ফ্রেন্ডস দেখো, যেদিনকে আগের ভিডিওটা ছেড়েছি সেই দিনকে বিকেলবেলার কিন্তু এটা আমি এখন চা খেতে বসেছি। চা নেই, শুধু বিস্কুটের কৌটো আপাতত আছে। আরে দেখবে একজনকে, এটা আমার ছোট্ট ঠাকুর ঘর। বাবু সর একটু দেখা, এটা দেখো আমার ছোট্ট ঠাকুর ঘর। মিল্ক বিকিজ এই নিন, আপনিও নিন। মিল্ক বিকিজ বিস্কুট নিয়ে চলে আসতে, আমার ছেলের ফেভারিট বিস্কুট মিল্ক বিকিজ। এটা হচ্ছে মিল্ক বিকিজ। হ্যালো দাঁড়া দাঁড়া, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, সেকেন্ড ব্লগ এটা। জানি না আগের ব্লগটা পাবলিক করে দিয়েছি, এখনো হয়নি। আমি সেকেন্ড ব্লগের শ্যুটটা মানে ক্লিপসগুলো নিতে চলে এসেছি, এখন থেকে নেব। ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর, দাঁড়াও তোমাদের পিছন থেকে দেখাচ্ছি সুন্দর করে। দেখো এখানে আমার জগন্নাথ ঠাকুর আছে, বড় মা আছে, কালী ঠাকুর আছে, লক্ষ্মী গণেশ আছে, গপু আছে, দুটো জামা গপু। এই দেখো, একে দেখো। হ্যালো, হ্যাঁ আমি মিল্ক বিকিজ খান। আমরা এখন চা খাবো। চা খেয়েও পড়তে বসবে, কারণ ইংলিশ পরীক্ষা আছে। আপনি তো দেখতেই পাচ্ছেন। पंछी बनूं। ঠিক আছে, চাটা খেয়ে নি। আমার হাজবেন্ড চা বানাতে গেছে, চাটা খেয়ে নি, চা হয়ে যাক, তারপরে আমি তখন ক্লিপটা নেব। কেউ নেই। কে আপনি? কিসের পারমিশন চাই আপনার? মে আই কাম ইন ম্যাম? এটা কি রাখবো? খিচা খাও না, চা ভালো, চা গরম গরম চা রাখো তো। এই বাপাস আমি রাখলাম, নিজেকেও রাখলাম চার সাথে। ফ্রেন্ডস এখানে দেখো, আমি ছিলাম না এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটু ক্লিপটা নিয়েছে। এটা বিকেলে টিফিন হচ্ছিল, ঠিক আছে, পেঁয়াজি বানানো হচ্ছিল। আমার ছেলে শ্যুট করে দিচ্ছিল আর আমার হাজব্যান্ড বানাচ্ছিল। আমার ছেলে কি সুন্দর শ্যুট করেছে দেখো, এত পারফেক্ট শ্যুট করেছে না, আমি ওর থেকে এক্সপেক্টও করিনি এত সুন্দর। আমি জাস্ট একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি মানে ঘরের কিছু কাজ করছিলাম, তাই জন্য ব্যস্ত ছিলাম। আমি বললাম তুমি বানাও আর একটু পারলে ভিডিও নিয়ে নিও, আমি জাস্ট এইটুকু বলেছি। আমার ছেলে পড়াটারও হয়ে গেছিলো, তো বললো যে আমি শ্যুট করে দিচ্ছি। ওর বাবা বানাচ্ছিল আর ও পাশে পাশে গিয়ে গিয়ে, আমার ছেলের কি বলো তো, এই সব বিষয়ে না বিশাল ইন্টারেস্ট, প্রচণ্ড ভালোবাসি। মানে আমার থাম্বনেল কী করে বানাতে হবে, আমার মানে কী করে আমার ভিডিওটা ভালো হবে, ওর বেশি ইন্টারেস্ট। ইভেন জানো, ভয়েসটাকে কী করে মিউট করতে হয় আমি পারছিলাম না। মানে ভয়েস ওভার যে দেবো, ভয়েসটাকে তো আগে তো ভিডিওর ভয়েসটাকে অফ করতে হয়, এটা আমি না পারছিলাম না। আমার ছেলে এটা দেখিয়ে দিয়েছে। মানে ও আমাকে এত হেল্প করে না ভিডিও বানানোর জন্য। ও এখন অবশ্য স্কুলে গেছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, ওর আজকে পরীক্ষা, তাই জন্য আমাকে নিজেই করতে হলো, কিন্তু ও আমাকে শিখিয়ে দিয়ে গেছে। আজকে আমার ছেলে পরীক্ষা দিয়ে আসবে, দেরি হবে, 4টে 4:30 বেজে যাবে, ততক্ষণে তো আমি ভিডিওটা ইয়ে করে দেবো, পোস্ট করেও দেবো, তাই জন্য আমি নিজেই দিলাম। দেখো পেঁয়াজিটা এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার জিভে জল আসছে। এত ক্রিস্পি পেঁয়াজি ভেজেছিল না আমার হাজব্যান্ড, দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। এটাই আমাদের বিকেলের টিফিন ছিল। রোজ রোজ তো বাইরের খাবার খাওয়া যায় না, আর আনহেলদিও। ওই জন্য আমরা মোস্ট অফ দেখো, আমরা সপ্তাহে 2বার করে হচ্ছে তোমার বাইরের থেকে খাবার মোটামুটি আনাই, কখনো ইচ্ছে করলে, রেয়ারলি, আর না হলে ম্যাক্সিমাম খাবারই আমরা ঘরে বানিয়ে নিই। মানে আমার হাজব্যান্ড এগুলো করে, বানায় ঠানায়, আর আমি মানে এনজয় করি ডিশটা। আমার হাজব্যান্ডেরও তো কাজ আছে না, সবসময় তো ও পারে না। কালকে আমি ব্যস্ত ছিলাম, তাই জন্য ও বানাচ্ছিল। আর পেঁয়াজিগুলো বিশ্বাস করবে না, এখন আমি বলছি, এত ক্রিস্পি হয়েছিল। লাস্টের আমি যখন খাচ্ছিলাম না, তখন খাওয়াতে এত এনগ্রসড হয়ে গিয়েছিলাম না, আমি তখন আর মানে সেই ভিডিওটা নিতে পারিনি। এনিওয়েজ ভিডিওগুলো ছোটো ছোটো ক্লিপস নিচ্ছি যাতে তোমাদেরও দেখতে ভাল লাগে আর এনগেজিংও হয়। বেশি বড় বড় ভিডিও দেখার টাইম কারোই থাকে না। আমাদের রান্নাঘরটা অ্যাকচুয়ালি না একজন মানুষ ঢুকলেই এনাফ, তার বেশি দুজন মানে ঢোকার জায়গা নেই। তো দুজন ঢুকলে কি হয় বলো তো, জায়গাটা এতটা মানে ছোট না, আর মানে তুমি দাঁড়াতেই পারবে না, একজন ঢুকেই রান্না করে। মানে পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছিলো,
তারপরে আমাকে ডেকেছিল, আমি গরম গরম খেয়েছিলাম। এটা মুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি শুধু শুধুই খেয়েছিলাম, চাট মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল। দেখো পেঁয়াজগুলো আমি তোমাদের টেক্সচারটা দেখাচ্ছি, কি দারুণ হয়েছিল, পুরো গরম গরম, এত মুচমুচে হয়েছিল ভাবতে পারবে না, দারুণ হয়েছিল। ফ্রেন্ডস, আমি কালকে সেই ব্লগ শ্যুট করেছিলাম, আজকে ব্লগটা এন্ড করতে আসলাম। সেই লাস্ট ক্লিপ নিয়েছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে, ক্লিপ নিয়েছিল, পেঁয়াজি ভাজছিল, ওটাই লাস্ট ক্লিপ ছিল। কারণ আমি ছোটো ছোটো ভিউজ মানে ভিডিও দিচ্ছি, কারণ এডিট করতে যাতে সুবিধা হয়, বেশি বড় লং ভিডিও দিলে তো এমনিও ভিউজ আসবেও না। এখন আমি জানি প্রথম প্রথম ভিডিওস দিলে তো অত ভিউজ আসবে না, তো ওই জন্য কম ছোটো ছোটো ভিডিওস দিচ্ছি। এনিওয়েজ ছাড়ো, আবার নতুন ভিডিওটা আজকে থেকে স্টার্ট করবো, তাই জন্য এই ভিডিওটা এন্ড করতে এসেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভালোবাসা থাকলো। কালকে যেন একটা কথা বলছি, কালকে যেন আমি থাম্বনেল বানাতে পারছিলাম না, কি কষ্ট করে থাম্বনেল বানালাম কালকে। প্রথমে থাম্বনেলটা অ্যাড করিনি, অ্যাড করতে ভুলে গেছি, মানে পারিনি অ্যাড করতে, তারপরে কিছুক্ষণ বাদে থাম্বনেলটা অ্যাড করেছি, ভিডিও দেওয়ার পরে অ্যাড করেছি। এনিওয়েজ সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে একটু লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? টাটা, লাভ ইউ, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, টাটা।